আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীটি এখনও জীবিত? হ্যাঁ, আমরা কথা বলছি নীল তিমি নিয়ে। এরা দৈর্ঘ্যে ১০০ ফুট পর্যন্ত হতে পারে, আর ওজন প্রায় ২০০ টন, যা ৩০টি হাতির ওজনের সমান। শুধু তাই নয়, নীল তিমির এক হৃদয়ের ওজনই প্রায় ১৮০ কেজি। আর তার ধমনির ভেতর দিয়ে একজন মানুষ অনায়াসে সাঁতার কাটতে পারে। তিমি মাছ কিন্তু আসলে মাছ নয়, এরা স্তন্যপায়ী। মানে মানুষের মতোই তারা ফুসফুস দিয়ে শ্বাস নেয় এবং বাচ্চাকে দুধ পান করায়। এরা পানির উপরে উঠে বিশাল ব্লোহোল দিয়ে শ্বাস নেয়, আর একবার শ্বাস নিয়ে ৩০ মিনিট বা তারও বেশি পানির নিচে থাকতে পারে। তাদের প্রিয় খাবার হল krill নামের ছোট ছোট চিংড়ি জাতীয় প্রাণী। কিন্তু অবাক করার বিষয় হল, এই দৈত্যাকার প্রাণী প্রতিদিন ৪,০০০ কেজি পর্যন্ত krill খেয়ে ফেলে। তিমিরা কিন্তু একা ঘুরে বেড়ায় না, এরা দল বেঁধে চলে এবং একে অপরের সঙ্গে যোগাযোগ করে অসাধারণ ধ্বনির মাধ্যমে। হাম্পব্যাক তিমির গান এতটাই জটিল ও সুরেলা যে বিজ্ঞানীরা বলেন এটি গানের মতোই চলে। এই গান ঘণ্টার পর ঘণ্টা ধরে চলতে পারে এবং সমুদ্রের তলদেশ দিয়ে শত শত কিলোমিটার দূরে পৌঁছায়। তিমিদের এই সাউন্ড ওয়েভ ব্যবহার করে বিজ্ঞানীরা এখন মহাসাগরের মানচিত্র তৈরি করছেন। প্রজননের সময় তিমিরা ১,০০০ কিলোমিটার পাড়ি দেয়। এরা এক মহাসাগর থেকে অন্য মহাসাগরে যাত্রা করে। একটি মেয়ে তিমি ২-৩ বছরে একটি করে বাচ্চা জন্ম দেয় এবং সেই বাচ্চার দৈর্ঘ্য হয় ২০ ফুটের মতো। এই বাচ্চাটি মায়ের দুধ খেয়ে দ্রুত বড় হয়ে ওঠে, দিনে প্রায় ৯০ কেজি ওজন বেড়ে যেতে পারে। কল্পনা করুন, প্রতিদিন একটা ছোট ঘোড়ার সমান ওজন বেড়ে যাচ্ছে। দুঃখজনক হলেও সত্যি, মানুষই তিমির সবচেয়ে বড় শত্রু। বিগত শতাব্দীতে লাখ লাখ তিমিকে শিকার করে মারা হয়েছে। এখনও তাদের হুমকি দেয় সমুদ্র দূষণ, প্লাস্টিক, জাহাজের শব্দ ও জলবায়ু পরিবর্তন। তবে আশার কথা, অনেক দেশ এখন তিমি শিকার নিষিদ্ধ করেছে। বিজ্ঞানীরা ও পরিবেশবাদীরা কাজ করছে তাদের রক্ষা করার জন্য। তিমি শুধু একটি প্রাণী নয়, বরং সমুদ্রের ভারসাম্য রক্ষার এক গুরুত্বপূর্ণ উপাদান। তাই আমাদের দায়িত্ব তাদের সংরক্ষণ করা।